হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা কেক বানাবো। এই গ্লাসের 1 গ্লাস চিনি নিয়ে নিয়েছি। এই মিক্সিতে আমি বেটে নেব। এর মধ্যে এই স্বাদ হওয়ার জন্য এই 4টে এলাচ দিয়ে দেবো। 4টে কি 5টে, এই গ্লাসগুলো ছোটো ছোটো তো ওই জন্য একটু বেশি দিলাম। তো এরপর আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেকটা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি চিনিটা পুরো পাউডার বানিয়ে নিয়েছি। এবার মিক্সির মধ্যে না আমি 3টে ডিম, যেই সাইজের গ্লাস সেই সাইজে 3টে ডিম দিলে আমার কেকটা সুন্দর হবে। এই দেখুন, এর মধ্যে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি 3টে ডিম ফাটিয়ে নেব। দেওয়া হয়ে গেছে, দেখেছেন আমার কি সুন্দর ফাটানো হয়ে গেছে। এবার এই চিনির মধ্যে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, 1 কাপ চিনি দিয়েছি, মানে 1 কাপ ময়দা। এই গ্লাসটার মাপে আমি 1 কাপ ময়দা, এর মধ্যে আমি একটু চালিয়ে নেব। চালিয়ে নিলে কি হয়, জিনিসটা না চারিদিকে একসাথে না পড়ে ছড়িয়ে পড়বে, তাহলে আমি ফাটতে সুবিধা হবে, ওর মধ্যে দানা দানা হবে না। দেখুন বন্ধুরা, আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি বাটারটা না গ্লাসের মধ্যে গলিয়ে সব দিয়ে দিলাম। বাটার ঘি দুটো মিশিয়ে একসাথে দিয়েছি। আপনারা শুধু বাটার দিতে পারেন বা ঘিও দিতে পারেন। আমি ঘিটা দিই স্বাদ হওয়ার জন্য, বাটারের এমনিতেই স্বাদ থাকে, আমি দুটো মিক্স করে দিয়ে দিই। আমার এই গ্লাসটার 1/2 গ্লাস দিতে লাগে। দেখুন বন্ধুরা, এটা আমার ফাটা হয়ে গেছে। টুটি বুটি দিয়ে দিয়েছি। এই যে আমার টুটি বুটি, অনেকটা নিচে চেরি, এখানে কিশমিশ, এখানে কাজু, আর এইখানে মোরব্বা। কেন এই শীতকাল বললে না আমার নিজেদেরকে, আত্মীয় স্বজনকে কিছু দিতে হয়, আমার কিছু বন্ধু বান্ধবদেরকেও দিতে হয়। এই জন্য আমি একসাথে সব কিছু কিনে এনে রেখেছি। তো এই কেকটা আমি বানাবো এক ম্যাডামের জন্য। ওই ম্যাডাম না আমার হাতের কেক খেতে খুব পছন্দ করে, সেই জন্য আমি এই ম্যাডামের জন্য বানাচ্ছি। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভালো লাগবে। শীতকালে ছেলে মেয়েরা থাকলে, আমার মেয়ে তো এই কেকের গন্ধ, বাড়ি স্কুল থেকে এসে যদি ঢুকে কেকের গন্ধ, আর ভাত খাবে না, এই কেকটাই দিতেই হবে। জানেন বন্ধুরা, এত পছন্দ করে আমার মেয়ে কেক। সেই কারণে হচ্ছে কি, আমি কেকটা আমি বাড়ির জন্য একটা বানাবো, কেন ওই ম্যাডামের জন্য একটা বানাবো। ম্যাডাম আমার হাতে কেক এত পছন্দ করে, কি বলবো। কেকটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের আবার দেখানো হচ্ছে। দেখুন বন্ধুরা, এই ঘিটা আমি, ঠিক আছে, এই ঘিটা আমি দিয়ে দিচ্ছি এই জামটার মধ্যে। এই বড় বাটিটার মধ্যে বানাবো তো, এর মধ্যে আগে পুরো ঘিটা মাখিয়ে নেব। আর একটু ঘি দিতে হবে, এটা গরম বলে ঘিটা একটু গলালাম। তো এর মধ্যে একটু হালকা ময়দা ছড়িয়ে দেবো। আমি কোনো পেপার টেপার কিছু দেবো না, আমার এমনিতেই কেক কি সুন্দর উঠে যাবে। দেখুন বন্ধুরা, এই কুকারের মধ্যে আমি এই বাটিটা বসিয়ে দিয়েছি, ময়দা ছড়িয়ে পুরোই হয়ে গেছে। এর মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো। আর কেকটা এত সুন্দর হয়, আমি মানে কি বলবো। আমি কুকারের মধ্যেই বানাই, আমার কিন্তু মাইক্রো ওভেন আছে, মাইক্রোওভেনের মধ্যে আমি বানাই না, কেন কুকারের কেকটা এত সুন্দর হয়, মানে কি বলবো। দেখুন বন্ধুরা, আমার এখানে কেকটা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কেকটা একটু আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, কী সুন্দর হয়েছে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করুন। আর যেখান থেকে দেখছেন কেকটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।